এই গ্রামটির নাম কেশবপুর। এই গ্রামে বরুণ আর মিনা নামে এক সুখী দম্পতি বাস করত। বরুণ ছিল পেশায় একজন দিনমজুর, আর মিনা সারাদিন ঘর সংসারের কাজ সামলাত। বরুণের বোন ও মা মিনাকে একদমই সহ্য করতে পারত না। বরুণের বোন রিমির বিয়ে হয়েছিল পাশের পাড়ায়, তাই সেই দুবেলায় বাপের বাড়ি আসা যাওয়া করত আর দাদা বৌদির সংসারে আগুন লাগানোর চেষ্টা করত। যাই বলো মা, বৌদিকে আমার একদম সুবিধার লাগছে না। কয়েকদিন হলো আসতে না আসতেই দাদাকে একদম বশ করে ফেলেছে। আর দাদাও কেমন সব সময় মিনা আর মিনা, দেখলে গায়ে একদম জ্বলে যায়। যা বলেছিস রিমি, তোর স্বামী যদি সারা দিন ওরকম রিমি রিমি করত তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। আমার ছেলে যেভাবে বউ বউ করছে আমারও তাতে গা জ্বলে যাচ্ছে, তোরই মতো। তবে মা, আমি যতদিন আছি বৌদিকে আমি শান্তিতে থাকতে দেব না। উঠতে বসতে সমস্যায় ফেলবো। তুমি শুধু দেখে যাও মা। তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কখনো কাজ করতে দিতে পারি। তুই যখনই সময় পাবি চলে আসবি আর বসে বসে হুকুম করবি। দাঁড়া, এখনই মিনাকে ডাকি আর ঘরে কি কি কাজ হয়েছে শুনে। বৌমা, ও বৌমা, একবার এদিকে এসো তো। এতক্ষণে এলো মহারানী। তা বলি, তোমার কাজকর্ম কত দূর? আমার কাজই শেষ হলো মা। চাটা আমাদের কিছু দেবে না, নাকি না চাইলে পাবো না? মেয়েটা কতক্ষণ এসেছে, শুধু মুখেই বসে আছে। ওকে কিছু মুখরোচক বানিয়ে দাও। মা, আমি চায়ের জল বসিয়ে এসেছি। সঙ্গে পাঁপড় ভেজে দিদি ভাইকে দেব, সঙ্গে আপনাকেও দেব। তা ঘরের কাজকর্ম কত দূর, নাকি সব কিছু পড়ে আছে? রাতের রান্নাবান্না বসাতে হবে তো? আপনাদের চা জল খাবার দিয়ে আমি রাতের রান্না বসাবো। আপনাদের চিন্তা করতে হবে না মা, রাত 9টার মধ্যেই সবকিছু হয়ে যাবে। আর হ্যাঁ দিদি ভাই, তুমি আজকে এখানে খেয়ে যাবে কিন্তু। আর যদি দরকার হয় জামাই দাদাকেও ফোন করে বলো এখানে চলে আসবে। শোনো, সকাল থেকে উঠে সব কাজ নিজের হাতে করছো, আবার সময় মতো সবাইকে খেতেও দিচ্ছ। তবে নিজে খালি পেটে থেকো না, খালি পেটে থাকলে গ্যাস হবে। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তবে আমার একটা আবদার আছে, তুমি শুনবে? বলো না বলো না, তোমার কি আবদার? সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই মেটানোর চেষ্টা করব। তেমন কিছু না, কালকে একটু কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে? তোমার সাথে একটু নদীর পাড়ে গিয়ে বসতাম, আর নদীর হাওয়া খেতে খুব ভালো লাগে দেখো। ও, এই কথা। ঠিক আছে, এ তো করাই যায়। আগামীকাল আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব। আর নদীর পাড়ে যে মন্দির আছে, তাহলে চাতালে গিয়ে দুজনে বসবো। দেখেছ মা, দেখেছ, বৌদি কিছুদিন হলো বাড়িতে এসেছে আর দাদাকে প্রায় আঁচলে বেঁধেই ফেলেছে। সে আর বলতে, আগে ছেলে কাজে গেলে মাকে বলে বেরোতো আসছি, আর এখন বউকে বলে যাচ্ছে। আর বউ কিছুটা গিয়ে আগিয়ে দিয়ে আসছে, মাকে আর বলে যাওয়ার কথা ভাবে না। যাই বলো মা, আমার এইসব একদম ভালো লাগে না। আমি কি বৌদির থেকে কিছু অংশে কম কই? আমার বর তো সবসময় রিমি রিমি করে না। দাঁড়া দাঁড়া, আমি যদি মেয়েটাকে জব্দ করতে না পেরেছি, তারপর দেখবি, বুঝবে কত ধানে কত চাল। মিনা, আমার মেয়ে কয়দিন এ বাড়িতে থাকবে, দেখবে ওর যেন যত্ন আত্মের কোনো ত্রুটি না হয়। আর দুবেলা রান্না করার আগে জেনে নেবে ও কি রান্না হবে আর কি কি ও খাবে। ঠিক আছে মা, ঠিক আছে, তাই হবে। দুবেলার রান্না করার আগে দিদি ভাইয়ের থেকে জেনে নেব কি রান্না হবে। এই যে মিনা, রান্নাটা কিন্তু ধৈর্যের কাজ। ধৈর্য ধরে যত্ন সহকারে রান্না করো। খাওয়ার সময় মেয়ে যেন ঠিক করে খেতে পারে। তারপর আমার ঘরটা একটু ঝকঝকে করে মুছে দিও। আমার মেয়ে একদম ময়লা দেখতে পারে না।
আমার সব কাজ হয়ে গেছে। রান্নাটা সেরে আপনার ঘরটা মুছে তারপর স্নানে যাব মা। আপনার ছেলে আজকে তাড়াতাড়ি বাড়ি আসবে। ওকে খেতে দিতে হবে, তারপর আপনাকে আর দিদি ভাইকে খেতে দেব। যাই বলো মা, দাদা কিন্তু আমাদের একদম হাতের বাইরে চলে গেছে। আমি তো দেখছি একবারের জন্যেও তোমার ঘরে আসে না, আর তোমার শরীরের খবরও নেয় না। আর আমি যে এখানে এসেছি তা মনে হয় জানিই না। ছেলে কি আর আমার আছে রে? সে তো বউ বউ করে কবে পর হয়ে গেছে। ওই মুখপুরে আসার পর থেকে আমার সাদাসিরে ছেলেটা একদম পর হয়ে গেছে। মা ও মা, কাল শুনছিলাম ওরা নদীর পাড়ে ঘুরতে গিয়ে দাদা বৌদিকে একটা শাড়ি কিনে দেবে। আমার কিন্তু এইসব সহ্য হচ্ছে না। তোমার জামাই কতদিন হলো আমাকে একটাও নতুন শাড়ি দেয় না। তা বৌমা, তোমরা কোথায় গিয়েছিলে? মনে হচ্ছে নদীর পাড়ে। আর হাতে ওইটা বাকি? না মানে মা, আপনার ছেলে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। কই বৌদি, দেখি দেখি। বাহ, কি সুন্দর হয়েছে! এটা আমায় খুব মানাবে, তাই না মা? ঠিকই তো, তোর যা রং, তুই যা পরবি তাতেই তোকে খুব মানাবে। তুই যা সুন্দরী, তোর মতো এই গ্রামে কেউ আছে নাকি? মা, আমি আপনার ছেলেকে কি বলবো? ও তো আমার কাছে শাড়িটা দেখতে চাইবে। তুমি বরুণকে বলবে শাড়িটা রিমির পছন্দ হয়েছে, তাই ও নিয়েছে। আর বেশি কিছু বললে বলবে আমি তোমার থেকে শাড়িটা নিয়ে রিমিকে দিয়েছি। বৌদি বৌদি, আমার দুটো শাড়ি তোমাকে দিচ্ছি। আঁচলের দিকটা একটু ছিঁড়ে গেছে, তবে একটু সেলাই করে নিলেই চলবে। বলছি দাদা, বৌদিকে আমার একদমই সুবিধা লাগে না। বাড়িতে একদম কাজ করে না, শুধু শুয়ে শুয়ে ঘুমায়। মায়ের তো কোনো কথাই শোনে না, শুধু মুখে মুখে তর্ক করে। মিনাকে আমি খুব ভালো করেই চিনি। ওর কোনো কাজে আমি কখনো অবহেলা কিখি না। বাড়ির সব কাজ দেখা করে, আর কাজ করতে গিয়েও কিছু খায় না। তুই যাই বলিস, আমি ওকে অবিশ্বাস করি না। মা জানো, দাদা বউ বলতেই অজ্ঞান। বৌদির বিরুদ্ধে এত কথা বললাম, দাদা কোনো কথাই শুনল না। দাঁড়া, একটু ধৈর্য ধর। সুযোগ পাই, যদি একটা সুযোগ পেলে ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়ব। মা, আমি 1 সপ্তাহ বাড়ি থাকব না। তোমরা সবাই সাবধানে থেকো, আর মিনাকে একটু দেখে রেখো। হ্যাঁ, একবার বাড়ির বাইরে যা, তারপর আমি ওকে দেখছি কিভাবে ওকে তাড়ানো যায়। মা, আমি এখন আসছি। ঠিক আছে, যা। মা, তোমাকে যে করেই হোক বৌদিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। এইটাই সুযোগ। একবার এই সুযোগ মিস করলে আর কিন্তু সুযোগ পাবে না। আজকের দিনটা যাক, তারপর আমি কাল দেখছি। আগামী 2 দিনের মধ্যেই ওকে এই বাড়ি থেকে আমি তাড়াবো। বরুণ দূরে কাজে চলে যায়। মিনা একদম একা হয়ে যায়। প্রতিদিনের ন্যায় মিনা নদীর পাড়ে ঘুরতে যায়। রিমিও তার পিছু পিছু যায়। মিনাকে নদীর পাড়ে একা পেয়ে ধাক্কা মারে পিছন থেকে, আর মিনা নদীতে পড়ে যায়। মা, বৌদি আর বাড়ি ফিরবে না। ওকে ধাক্কা মেরে আমি জলে ফেলে দিয়েছি, আর ও আমার সামনে নদীতে হাবুডুবু খেতে খেতে তৈলে গেছে। ঠিকই করেছিস। যেটা আমার করা উচিত ছিল সেটা তুই করেছিস। এই না হলে আমার মেয়ে। বরুণ হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখে কেউ একজন নদীতে ভাসছে, আর তখন বরুণ তার বন্ধুকে বলে ওই দিকে যেতে। আর ভাসমান দেহটা উদ্ধার করে দেখে ওটা আর কেউ নয়, মিনা। এইসব কিভাবে হলো? আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো তুমি মরেই যেতে। রাখে হরি তোমারে কে? বুঝলে, আমি এতদিন ধরে তোমাকে কিছু বলিনি, কিন্তু আজ না বলে পারছি না, তাই তোমাকে বলছি।
আমাকে দিদিভাই আর মা একদমই সহ্য করতে পারে না। তুমি যে আমাকে এত ভালোবাসো, তাই ওদের মনে অনেক হিংসা। তুমি বাড়ি না থাকার সুযোগে তোমার বোন আমার পিছু পিছু এসে আমাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়। এতটা নিহৃদয় তুমি? ওদের সব কথা শুনতে, ওদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করে গেছো, তারপরও এই ঘটনা। আমি ওদের কখনো ক্ষমা করব না। আমি এখন থেকে আর বাড়ি যাব না। চলো আমরা দুজনে কোথাও দূরে একটা চলে যাই, আর দুজন মিলে নতুন একটা ঘর বাঁধি। তারপর বরুণ আর মিনা দূরে কোথাও চলে যায় আর দুজনে নতুন করে সংসার করা শুরু করে।